চিটিংবাজ কাশেম সিদ্দিকী, দুনিয়ার চিটিংবাজ। একমুখী করকম কথা বলো। তুমিই বলেছো যে টিএমসি দলের যারা পার্টি করে, যারা নেতা কাতা, তাদের মাটি দেওয়া যাবে না, কাশেম সিদ্দিকী বলেছে। আর এই কাশেম সিদ্দিকী আবার সেই টিএমসির নেতা হয়েছে। তোমার মাটি কে দেবে? কাশেম সিদ্দিকী শালা চিটিংবাজ। কাশেম সিদ্দিকী চিটিংবাজ, দুনিয়ার চিটিংবাজ, একটা আস্ত বড় চিটিংবাজ কাশেম সিদ্দিকী। তাহলে এই ভিডিও ক্লিপ কি তুমি কি মনে করছো কাশেম সিদ্দিকী সাহেব? আপনাকে সাহেবই বলছি। এই ভিডিও কি তুমি কি মনে করছো যে জনগণের কাছ থেকে উঠে যাবে আর তুমি কি মরবে না? আমরাও তো শুনেছি যে জন্ম নেয় সে মৃত্যু হয়। তো তুমি কি কাশেম সিদ্দিকী মরবে না, তারপরে তোমার কেউ মাটি দিয়ে যাবে? এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছে। আমরা আজকের ফুরফুরা শরীফের মুখ পানে তাকিয়ে আমরা আজকের ওনারা কি বার্তা দেয় না দেয় আমরা সেগুলো শুনি, সেগুলো কিছু আমরা পালনও করি। তারা পীরের আওলাদ হিসেবে আমরা মানতাম, কিন্তু পীরের আওলাদ যারা তারা চিটিংবাজি করে, এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন। পীরের যারা আওলাদ, যারা অ্যাকচুয়ালি যারা ফুরফুরা শরীফের পীরের আওলাদ বলে দাবি করে এবং পীরের আওলাদ বলে আমরা যাদেরকে মানি, তারা কি চিটিংবাজি করে? কাশেম সিদ্দিকী শুধু নিজের সম্মানটা হারায়নি, ফুরফুরা শরীফের মান সম্মানটা হারিয়েছে। টিএমসির পদ পাবালে আমি বলছি না, পদ আরো তোয়া সিদ্দিকীও পার্টি করে, কিন্তু তোয়া সিদ্দিকী ফুরফুরা শরীফের মান সম্মান ডোবায়নি। কেন ডোবায়নি বলছি, তিনি বলে বেড়ায়নি যে টিএমসি দলের কেউ মরে গেলে তাদেরকে মাটি দিতে পারবে না। এরকম ওনার মুখে 4 রকম কথা বার হয়নি, উনি 4-5 রকম কথা বলিনি তোয়া সিদ্দিকী। কিন্তু এই কাশেম সিদ্দিকী পুরো ভগড়ম। আমি অন লাইভে বলে দিচ্ছি, কাশেম সিদ্দিকী পুরো ভগড়ম, একটা চিটিংবাজ, একটা ভাঁওতাবাজ। তানার কথা ধারণা হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাই কাশেম সিদ্দিকীকে বলবো, তুমি ভাঙড়েই দাঁড়াও নওশাদের বিরুদ্ধে। টিএমসি পার্টিকে ভোট দিয়েছি, টিএমসি পার্টিও করেছিলাম। আমরা চাচ্ছি কাশেম সিদ্দিকী দাঁড়াক। এইবার ওপেন ক্যামেরায় বলে দিচ্ছি, নওশাদকে ভোট দেবো। কাশেম সিদ্দিকী নওশাদের বিরুদ্ধে দাঁড়াক, আমরা ভোট দেবো। ওই চিটিংবাজের ভোট দেবো না, যে একমুখী 14 রকম কথা বলে। কখনো বলে টিএমসি দলের মাটি দেওয়া যাবে না, আর কখনো বলে যে ওই দলের ওপর থেকে নিচে পর্যন্ত চোর, আর সেই দলে গিয়ে আবার ঠাঁই দেয়। আর সেই ব্যানার্জিকেও বলছি, আপনাকে ভোট দিয়েছিলাম, আপনি নওশাদের বিরুদ্ধে কাশেম সিদ্দিকীকে দাঁড় করান। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, নওশাদকে ভোট দেবো, প্রচারেও লাগবো ভোট দেওয়ার জন্য। এটা মাথায় রেখে দিও। এই চিটিংবাজ যদি নওশাদের বিরুদ্ধে যেখানেই দাঁড়াবে, ভাঁওতাবাজি মানুষদেরকে চেনার দরকার অবশ্যই। আমরা কি শুধু দুনিয়ায় এসছি কাজ করব, বউ ছেলে পিলেলে বাচ্চা কাচ্চালে খাওয়াবো? সমাজের যারা ক্ষতি করবে তাদেরকে আমরা দেখবো না? সমাজের ক্ষতি করছে যারা চিটিংবাজি করে, আমাদের মাথায় আমাদের উপরে ভাঁওতাবাজি করছে, তাদেরকে আমরা কি চিনবো না? চেনার অবশ্যই দরকার। তাই মমতা ব্যানার্জিকে বলবো, আপনাকে ভোট দিয়েছিলাম, আপনি নওশাদের বিরুদ্ধে এবার কাশেম সিদ্দিকী চিটিংবাজকে দাঁড় করান। ওপেন ক্যামেরায় বলে দিচ্ছি, নওশাদকে ভোট দেবো। কিছু করার থাকলে করে নেবেন, যান। আপনার দল আপনি ক্ষতি করছেন, এই মমতা ব্যানার্জিকে বলছি। এই চিটিংবাজ, ভাঁওতাবাজ, কিছু গাদ্দার, কিছু ক্যানিংয়ের মাল আছে, শয়তান, এইসবকে বাদ দিয়ে ভালো মানুষকে তুলুন, আপনার দল চলবে। মমতা ব্যানার্জিকে বলছি, আমি মমতা ব্যানার্জিকে বলছি, আপনার এইসব ভাঁওতাবাজি লোক বাদ দিয়ে কিছু ভালো লোক তুলুন, আপনার দল চলবে।
এই চিটিংবাজ, এই ভাঁওতাবাজ না, এইসব চলবে না, অ্যাকচুয়ালি এইসব দলে চলবে না, চলবে না। যে আপনাকে বলেছিল নবান্ন কোম্পানি, হ্যাঁ মমতা ব্যানার্জি, ছি 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 ছি, মমতা ব্যানার্জি ছি, আপনাকে বলেছিল যে নবান্ন কোম্পানি থেকে নিচে থেকে ওপর পর্যন্ত চোর, আর তাকে আপনি, তুমি এই মমতা ব্যানার্জি পার্টির জন্য কি না করতে পারে বাবা। এই কিছু কিছু মানুষ বলতো, তারা বলতো যে মমতা ব্যানার্জি ভোটের জন্য মাথায় ঘন্টাও দিতে পারতো, এটা আমরা বিশ্বাস করতাম না, যে না মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভালোবাসে। ছি 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 ছি, আজকের আমরা বুঝে নিলাম যে মমতা ব্যানার্জিও একটা নাটক করে। কাশেম সিদ্দিকী আপনাকেই বলেছিল যে নবান্ন কোম্পানি, আর সেই কাশেম সিদ্দিকীকে কে আপনি নিয়েছেন, দলে পদ দিয়েছেন। ছি।